ফরিদপুরের ভাঙায় নজিরবিহীন সহিংসতার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছেন আন্দোলনকারীরা। তবে প্রশ্ন, শান্তিপূর্ণ কর্মসূচি সহিংসতায় রূপ দিল কারা? ফরিদপুরের ভাঙা ঘুরে সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সহকর্মী সুমন তানভীর। ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি হঠাৎই তাণ্ডবে রূপ নেয়। এ থেকে রক্ষা পায়নি উপজেলা পরিষদ থেকে শুরু করে থানা, ইউনো অফিসও, বাদ যায়নি ব্যবসা প্রতিষ্ঠানও। সহিংসতায় যারা অংশ নিয়েছে তারা কি সবাই সাধারণ আন্দোলনকারী? ৭১-এর হাতে আসা এক সিসিটিভি ফুটেজে মুখে কালো কাপড় বেঁধে সহিংসতা করতে দেখা যায় কিছু বিক্ষোভকারীদের। হাতে ধারালো অস্ত্র নিয়ে তারা হামলাও করে সাধারণ ব্যবসায়ীদেরকে। প্রায় ৪-৫-৬ জন সন্ত্রাসী, তাদের হাতে দাও, দেশি অস্ত্র ছিল, সেগুলো আমার দোকানে আঘাত করছে, আমার দোকানে শাটার পর্যন্ত কাটছে। আমাদের উপর যে আক্রমণ করবে এরকম কোনো ধারণাই আমাদের ছিল না। দোকানদারি করতেছে, কাস্টমারও ছিল, ঠিক আছে, তাই সে এর ভিতরে আর কি আক্রমণকারীরা আক্রমণ করছে। ভাঙার ব্যবসায়ীরা বলছেন বিক্ষোভে অংশ নেওয়া সবাইকে শান্তিপূর্ণ অবস্থান করতে দেখেছেন তারা। সোমবার দুপুর ১টার পর হঠাৎ মাইকিং করে দোকানপাট বন্ধ করতে বলার ১০ মিনিটের মধ্যে একটি মিছিল এসে এলোপাথারি তাণ্ডব চালাতে থাকে। একজন মাইকিং করছে যে সব দোকানপাট বন্ধ করতে, তাই দোকানপাট সবাই বন্ধ করে দিয়েছে। যখন বিক্ষুব্ধ জনতার সামনের দিকে আগ্রাসী হয়, কিছু কিছু মানুষের মুখোশ পরা ছিল, এটা আমরা দেখতে পেয়েছি। কেউই সমর্থন করি না যে আমাদের দেশের কোনো রাষ্ট্রীয় সম্পদের উপর, কোনো স্থাপত্যের উপরে ধ্বংস হোক। আমরা এটা আমাদের নিজস্ব সম্পদ। কালকে ওকে কোনো টর্চার হয় নাই, কিন্তু এই দিকে যে মিছিলটা আইছে, সেই মিছিলটা আইসে মানে একটু টর্চার করছে, বুঝছেন। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা এই ভাঙা। কাজী জাফর উল্লাহর হাত থেকে ২০১৪ সালে এখানে একক আধিপত্য বিস্তার করে নিক্সন চৌধুরী। এ আন্দোলনে যে ৩ জন মূল সমন্বয়কের দায়িত্বে আছেন তারা সবাই নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। এ বিষয়ে কেউ মুখ খুলতে রাজি নন। তবে প্রশাসনের ঊর্ধ্বতনরা সিসি ফুটেজ দেখে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা করছে। সাধারণ ভাঙ্গাবাসী এই তাদের সম্পদ ধ্বংস করবে না। এখানে যারা করেছে নিশ্চয়ই নাশকতা করার উদ্দেশ্যে করেছে, এবং যারা করেছে নাশকতা করার উদ্দেশ্যে তারা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিন সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। টহল পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে সেনাবাহিনীও। ভোরে আন্দোলনকারীদের একটি অংশ রাস্তায় ঘুরে ফেলে রাস্তা অবরোধ করলেও 10 মিনিটের মধ্যে উঠে যায় তারা। স্বাভাবিকভাবে নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে সেই ব্যবস্থার জন্য যা যা করার দরকার সেই পদক্ষেপগুলো আমরা নিয়েছি। আমরা এই ফুটেজগুলো পেয়েছি, আমরা বিশ্লেষণ করছি এরা কারা, চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমরা এদেরকে আইডেন্টিফাই করব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। জেলা প্রশাসকের আশ্বাসের পর আগামী শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। সুমন তানভীর, ৭১, ফরিদপুর।